প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদেরকে যেটা শেখানো হবে সেটা ক্লাস 5-এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে আমরা শিখব। এর আগে আমরা করেছিলাম কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, এবং সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় আগের দিন করেছিলাম, এবং সেট সূত্রের সাহায্যে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটাও শিখেছিলাম। আজকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দেখছি। দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমে একটা আমরা বর্গক্ষেত্র আঁকছি। বর্গক্ষেত্র মানে হচ্ছে যার চারটি বাহু সমান এবং কোণগুলি 90 ডিগ্রি। এই কোণগুলো হচ্ছে কত? 90 ডিগ্রি, এবং চারটি বাহুই সমান। আয়তক্ষেত্রে যেমন বিপরীত বাহুগুলো সমান ছিল, এখানে কিন্তু চারটি বাহুই সমান এবং কোণগুলো 90 ডিগ্রি, এবং প্রত্যেকটি বাহুকে বলা হয় একটা বাহু বলা হয়। এটা একটা বাহু, এটাও একটা বাহু, এটাও একটা বাহু। প্রত্যেকটা বাহুর কিন্তু মাপ একই। এটা যদি 5 মিটার হয়, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা বাহুই ধরে নিচ্ছি। তাহলে এর আগে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তোমরা এই যে বর্গক্ষেত্রটা অনেকটা যদি আয়তক্ষেত্রের সাথে তুলনা করো তাহলে বুঝতে পারবে আমরা সেখানে কি এটাকে একটা দৈর্ঘ্য বলেছিলাম, এটাকে প্রস্থ বলেছিলাম। তাহলে তুমি যদি তার সাথে তুলনা করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করার চেষ্টা করো, তাহলে কি এটাকে তুমি দৈর্ঘ্য মনে করলে এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু গুণিত বাহু, তাই না? তাহলে এখানে আমরা বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফলটা পাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি পাবো? বাহু গুণিত বাহু, মানে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। অ্যাকচুয়ালি সেটাকে আমরা লিখছি বাহু গুণিত বাহু। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যেটা পেলাম বাহু গুণিত বাহু, বা এটাকে দুটো বীজগণিতের সাহায্যে আমরা যে দুটো একই রাশিকে যদি গুণ করে তার বর্গ হয়, তার মানে কি বাহু তার বর্গ। এককটা হয়ে যায় বর্গ একক। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু তার স্কোয়ার বা বাহু গুণিত বাহু। তাহলে দেখো এখানে আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো একটা বর্গক্ষেত্র আছে বা বর্গাকার পার্ক আছে। ধরো বর্গাকার একটা পার্ক আছে। পার্কটা কেমন? বর্গাকার। তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর বা প্রতিটি ধারের দৈর্ঘ্য। বাহু ওখানে অনেক সময় প্রতিটি ধার বলে দেয়, ধারের দৈর্ঘ্য বা সাইড, সেটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? ধরো 25 মিটার। 25 মিটার একটা সাইড, এরকম একটা সাইড কত? 25 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে পার্কের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে কি বাহু তার স্কোয়ার, তার মানে কি 25 মিটার তার স্কোয়ার। তার মানে কি 25 গুণিত 25 কত হয়? 625 হয়। 625, আর মিটার স্কোয়ার মানে কি বর্গ মিটার। তাহলে আমরা যেটা পেলাম যে বর্গাকার পার্কটির প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি 25 মিটার দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল বা পার্কটা কতটা জায়গা জুড়ে আছে, মানে এইখানে জায়গাটা কতটা জায়গা জুড়ে সে কিন্তু ওই পার্কটা আছে, সেটা আমরা বের করতে পারলাম। তাহলে এইভাবে আমরা কোনো একটা বর্গক্ষেত্রের বর্গাকার
স্থানের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা এরকমভাবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এরপর দেখো, যদি কোনো সময় তার বাহু দৈর্ঘ্য না দেওয়া থাকে, তার ক্ষেত্রফলটা দেওয়া থাকে, তাহলে তার বাহুর দৈর্ঘ্যটা আমরা কী করে নির্ণয় করব? তাহলে আমরা দেখলাম যে ক্ষেত্রফল একটা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি পাওয়া যাচ্ছিল? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাওয়া এটা বাহু গুণিত বাহু বা বাহু তার স্কোয়ার সমান হচ্ছে ক্ষেত্রফল, কি ব্র্যাকেটে ধরো বর্গক্ষেত্র। কার ক্ষেত্রফল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এরপর আমরা এই যে বাহু গুণিত বাহু, এর বাহুটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমি কিভাবে ক্ষেত্রফল? তাহলে বাহুটা যদি নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে জানো? আমাকে উভয় দিকে বর্গমূল করে দিতে হবে। তার মানে কি, এটাকেও বর্গমূল করে দিতে হবে এবং এটাকেও বর্গমূল। তাহলে বাহু সমান কত হয়ে যাবে? ক্ষেত্রফলের বর্গমূল। তাহলে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি জানা থাকে, তার বাহুর দৈর্ঘ্য যদি বের করতে হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গমূল করলেই আমরা তার বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে দেখো, এখানে ধরো একটা বর্গাকার পার্ক আছে বা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরো দেওয়া আছে, তোমার 500, এটা সবসময় কিন্তু ধরো 100 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে? বাহু হবে বর্গমূল কার? ক্ষেত্রফলের বর্গমূল। তাহলে ক্ষেত্রফলটা কত? 100। তাহলে 100-র বর্গমূল কিভাবে নির্ণয় করব? এটাকে আমরা কি করবো জানো? এটাকে আমরা কার 10 গুণিত 10 সেটাকে বর্গ, তাহলে কি হচ্ছে? এই 10 তার স্কোয়ার। এই দুটো 10 থেকে তোমার বর্গমূল করলে কি হবে? একটা 10 আছে। এটা আমরা কিভাবে করলাম? উৎপাদকের সাহায্যে বর্গমূল কিভাবে করতে হয়। 100কে আমরা প্রথম উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ করে দুটো যদি সংখ্যা থাকে একই রকমের, তাহলে সেই দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা আমার বেরিয়ে আসে। ঠিক আছে? তাহলে বর্গের ক্ষেত্রে এটা তো বর্গ, 10-এর বর্গ তার বর্গমূল, মানে যে কোনো সংখ্যার বর্গের বর্গমূল কিন্তু সেই সংখ্যাটা হয়। আমরা জানি, যেমন তুমি 5কে যদি তুমি বর্গ করো 25 হবে, আর 25-এর যদি বর্গমূল করে দাও কত? 5 হয়। তাহলে আমরা 5-এর বর্গের বর্গমূল করলে কি 5ই পাওয়া যাবে। তার মানে কি, এখানে তুমি 5-এর বর্গ করেছো, তার বর্গমূল করে দাও কত হবে? 5ই পাওয়া যাবে। যে কোনো সংখ্যার বর্গের বর্গমূল, যে কোনো সংখ্যা যদি বর্গের বর্গমূল করি তাহলে কিন্তু আমরা সেই সংখ্যাটাই পাবো। তাহলে সেটাই এখানে করা হয়েছে, 10-এর বর্গের বর্গমূল মানে কি 10। তাহলে আমরা বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 10 মিটার। এখন ক্ষেত্রফলের বাহুর দৈর্ঘ্য, তাহলে যে কোনো একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে আমরা তার বাহুর দৈর্ঘ্য, ধরো এখানে তোমার দেওয়া আছে 225 বর্গ। এখানে একটা বলে দিচ্ছি যে বর্গ সেন্টিমিটার ধরো দেওয়া আছে, কারণ একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কত হচ্ছে তার ক্ষেত্রফল? তার বাহুর দৈর্ঘ্য কত হবে? এইখানটাতে কত হবে? এখানে কত হবে? এখানে হবে তোমার √225। এটা কি হবে জানো? এটা সেন্টিমিটার হয়ে যাবে। যেটা ভিতরেরটা ছিল এটা 225টা কার বর্গ? 15 তার বর্গ। তাহলে কি হচ্ছে? 225টা 15 তার বর্গ হলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে তোমার 15 সেন্টিমিটার। তাহলে আমরা কি পাচ্ছি? বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত হয়েছে? 15 সেন্টিমিটার পেয়ে যাচ্ছে।
তাহলে এইভাবে আমরা যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে তার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।